আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটি হলো মা ও বোনদের জন্য ইনশাআল্লাহ। মা ও বোনদেরকে বলছি পবিত্র ঈদের নামাজ কিন্তু চলে আইলো। আমাদের মধ্যে অনেক মা ও বোনেরা রয়েছে ঈদের নামাজের বিষয়ে জানে না। ঈদের নামাজ কিভাবে পড়তে হয়, কয়টা তাকবীর দিতে হয়, কিভাবে ঈদের নামাজের নিয়ত করতে হয়, কিভাবে নামাজ পড়তে হয়। ইনশাআল্লাহ ওই সমস্ত মা ও বোনদেরকে আজকে আমি ঈদের নামাজ প্র্যাকটিক্যালভাবে পড়ে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো মা ও বোনদেরকে বলছি আজকের ভিডিওটি আপনারা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখে নেবেন ইনশাআল্লাহ। তো মা ও বোনদেরকে বলছি আপনারা বাড়িতে কিভাবে একা একা ঈদের নামাজ আদায় করবেন। পুরুষ মানুষ তো ঈদগাহে যে ঈদের নামাজ আদায় করবেন, এবং আমরা মা ও বোনেরা কীভাবে ঈদের নামাজ আদায় করব, বাড়িতে আমরা কীভাবে ঈদের নামাজ আদায় করব, আমরা বাড়িতে কীভাবে আমরা মা ও বোনেরা ঈদের নামাজ আদায় করব, এই ভিডিওটিতে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো মা ও বোনদেরকে বলছি আপনারা এই ঈদের দিনে বেশি বেশি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই দোয়াটা বেশি বেশি পড়বেন। ঈদের দিনে এই তাকবীর বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ। এবং ঈদের দিনে সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমরা কী করব, মেসওয়াক করে নিব, তারপর ফজরের নামাজ আদায় করে নিব, তারপর আমরা ঈদের নামাজ আদায় করব ইনশাআল্লাহ। মা ও বোনেরা আমরা বাড়িতে কীভাবে ঈদের নামাজ আদায় করব এই ভিডিওটি আমরা অবশ্যই দেখে নিব ইনশাআল্লাহ। তো এই নামাজের নিয়ত আমরা কীভাবে করব, আরবিকে আমরা এইভাবে নিয়ত করতে পারবো। নাওয়াইতুন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতে সালাতুল ঈদুল ফিতরে মা সিত্তাতি তাকবীরাতি ওয়া আউযু বিল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আর মা ও বোনেরা বাংলায় আপনারা এইভাবে নিয়ত করতে পারবেন যে আমি আল্লাহ পাক ওনার সন্তুষ্টির জন্য ৬ তাকবীরের সাথে ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ আদায় করেছি কিবলামুখী হয়ে আল্লাহু আকবার। তাহলে চলুন আমরা মা ও বোনেরা কীভাবে আমরা বাড়িতে একা একা ঈদের নামাজ আদায় করবো আমরা প্র্যাকটিক্যালভাবে দেখি নিই ইনশাআল্লাহ। তো মা ও বোনেরা আপনারা এইভাবে দুই পা মিলিয়ে খাওয়াবেন ইনশাআল্লাহ। নামাজের নিয়ত এইভাবে বাঁধবেন। সানা পড়ার পরে প্রথমে আমরা কী করবো, আল্লাহ আকবার বলে তাকবীর দেবো, তারপরে সানা করবো, তারপর আমরা ৩ তাকবীর দেবো। ৩ তাকবীর দিয়ে হাত বেঁধবো, তারপর আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখাই দিচ্ছি, আপনারা এইভাবে পড়বেন অবশ্যই। আল্লাহু আকবার সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا ولك الحمد. الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني وعافني ارزقني. الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا ولك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني وعافني ارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله الصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله তো ইনশাআল্লাহ আমরা মা ও বোনেরা অবশ্যই ভিডিওটি দেখে নিলাম কীভাবে ঈদের নামাজ আদায় করতে হয়। তো আপনারা বাড়িতে এইভাবে খুব ভালোভাবে ওযু করে এইভাবে ঈদের নামাজটা আপনারা বাড়িতে একা একা আদায় করবেন ইনশাআল্লাহ। নামাজ শেষে আপনারা ইস্তিগফার করবেন, দরুদ শরীফ পাঠ করবেন, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদের মনের কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন ইনশাআল্লাহ। তো এইভাবে আপনারা বাড়িতে একা একা নামাজ আদায় করতে পারবেন ইনশাআল্লাহ।